ইন্টারন্যাশনাল প্লেয়ার ডক্টর ইউনূস এই 8 মাসে কি করে দেখালেন, এই প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনে জাগে। বিগত 8 মাসে আমরা 200টির বেশি আন্দোলন দেখেছি এবং আমরা ভেবে বসি আসলে দেশে কিছু হচ্ছে না। আর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিল তখন সব দিক থেকে দেশের অবস্থা ছিল ভঙ্গুর, দেশের নিরাপত্তা ছিল না, অর্থনীতির অবস্থা ছিল খারাপ। এই পরিস্থিতি সামলানো কতটা চ্যালেঞ্জিং তা হয়তো আমরা বুঝতে পারবো না। চলুন আজকে আমরা জেনে আসি 8 মাসে ডক্টর ইউনূস কি এমন করেছে যার কারণে তাকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় বলা হচ্ছে। তো প্রথমে ডক্টর ইউনূস বিশাল পরিমাণে ঋণ পরিশোধ করেছে। গত 8 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি প্রায় 62,000 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে। এছাড়া দেশের রেমিটেন্সের প্রভাব অনেক বেড়েছে। বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ বেড়েছে 18.49 বিলিয়ন ডলার এবং টোটাল রিজার্ভ হচ্ছে 25 বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবছর 4 বিলিয়ন ডলার বা 50,000 কোটি টাকা রেমিটেন্স বেশি এসেছে। ডক্টর ইউনূসের আরেকটি সাফল্য হচ্ছে খাদ্যদ্রব্য মূল্য নিয়ন্ত্রণ। গত বছর রমজানে আমরা দেখেছি খাদ্যদ্রব্যের দাম কত ছিল। পেঁয়াজের দাম ছিল 100 থেকে 150 টাকা কেজি, সেখানে আমরা পেঁয়াজ খাচ্ছি 20 থেকে 30 টাকা কেজিতে। গত রমজান মাসে বাজারের পরিস্থিতি খুবই খারাপ ছিল, তবে সারপ্রাইজিংলি এবার দ্রব্যমূল্যের বাজারটা স্বাভাবিক রয়েছে। ক্রেতারা বাজারে গিয়ে অনেক সন্তুষ্ট, অনেক পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কথা বলছি না। আর একটি নোটেবল কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 635 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। গত 22 মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে। ভাবতে পারছেন, মাত্র 8 মাসে দেশের মুদ্রাস্ফীতি একবারে কমে দিয়েছে। এছাড়া ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত 15 দিনের মধ্যে করতে হবে এবং বিচার 90 দিনের মধ্যে করতে হবে। এটা ডক্টর ইউনূস সরকারের একটি সাফল্য। 7 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। খুশি, আদালতের প্রতি খুশি। বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো এক ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল। রায় শুনে, জজ সাহেবের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট। এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। এখন বুঝতে পারছেন আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের কত ক্ষমতা রয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সরকারি চাকরির বয়সসীমা 30 থেকে 32 বছর করেছে। এছাড়া চায়নার রাষ্ট্রদূত ইয়োমেং বলেছেন, পৃথিবীর সবথেকে বড় সোলার ম্যানুফ্যাকচার কোম্পানি লোমি কোম্পানি ডিসিশন নিয়েছে তারা বাংলাদেশে একটি কোম্পানি তৈরি করবে, আর বাংলাদেশে সোলার